বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সমান এমনিতেই আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনের ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। বাবা মার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলো স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতি উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব বেশি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন তুমি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মধ্যে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারদিকে সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো সব সময়। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাবারের মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললে চলে। উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদর, কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্যজাত, সততা, ভালোবাসা। বাস্তবতার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই চ্যাটিং আর ডেটিং করেন না কেন, আসল সেটিংটি কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়েছে, কিন্তু কজন বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, আর সত্য ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধায়, ফুলে তুমি কি রাগ করছো? গোলাপ দেনি বলে? তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। ভালোবাসা ও ঘৃণা দুটি মানুষের চোখে লেখা থাকে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। জীবনে অনেকে আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা উপার্জন করে, অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনো ভরে না। কি অদ্ভুত, কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয়, কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনার বেশি হয়। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়।
মানুষ হিসাবে এগুলি বড় সম্পদ। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, আর জীবনে বাপের বাড়ি কখনোই আসবো না। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। পৃথিবীতে কেউ অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারো কখনোই পায় না। বয়স হলে আপনার সন্তানকে দ্রুত বিয়ে করে দিন, কেননা মানুষের যখন ক্ষুধা লাগে তখন যদি সে হালাল রিজিক না পায় তাহলে হারাম খাওয়া শুরু করবে। সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে, সম্পর্ক টিকিয়ে রাখতে যদি এর অর্ধেক সময়ও ব্যয় করত, তাহলে বিচ্ছেদের হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না। যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মুখস্থ হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয়। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয়ে বেশি কষ্ট পায় বেশি। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে, তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে। হায় রে মানুষ! মেয়ে বিয়ে দিলে মেয়ের জীবন পুরো কয়লা, আর ছেলে বিয়ে দিলে ছেলের জীবন পুরে কয়লা। যে পরিবারে পুরুষ থাকতে মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না, ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না, অপরের দুঃখ কষ্টের কারণ হইও না, অপরের জিনিস কখনো লোভ করো না, অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য কথার খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছে, পার্থক্য একটাই: আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরে আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না, নিজেকে পরকীয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিক নজর দিন। সময়ের সংখ্যাটা বড়ই অদ্ভুত, কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই, মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্যই ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরেকজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার ক্ষমতা তার হয়ে ওঠে না। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তা কি বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ, কঠিন 5ম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে
এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রী যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা, উপহাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রমে বাধিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যে না বললে কারো প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েক মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজ থেকেই খারাপ হয়ে যায়। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণে তোমার ভাগ্যে ভালোবাসাও জুটে যাবে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরা তার ততটা ক্ষতি করতে পারে না। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর আমাদের দেশে কেউ একবার এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্যও কিছুটা দূরে সরে যেতে হয়। অনুভূতির স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। সময় তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয়, এটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। বন্ধুগণ, এটাতে আমি মোটেই সহমত না। সেই মানুষটি সত্যি খুব লাকি, যারা ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্রের ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পায় না, যে ভালোবাসে তাকে চায় না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবেসে ফেলে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র সহজ উপায় আপনার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে, পৃথিবীতে কোনো কোম্পানি আজ অব্দি এই মলম তৈরি করতে পারেনি। বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।